প্রিয় দর্শক বন্ধুরা কীরকম আছেন, আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে বন্ধুরা বললো যে আজকে খুব গরম পড়ছে, তো আজকে আমরা একটা একটা কাম করি, গা ধুতে চলে যাই। আমি একদিন ভিডিওতে দেখলাম যে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখতে যেটা সুন্দর বন্ধুরা। এটা হচ্ছে তোমাদের আসামে, তোমার কোকরাঝার ডিস্ট্রিক্টে এত সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। মানে আমরা যখন রাস্তা দিয়ে যেতেছি সেই দৃশ্যটা দেখে মানে প্রকৃতির ভিতরে সৌন্দর্যটা এত সুন্দর, মানে এই প্রকৃতির ভিতরে আমি হারিয়ে যাই। মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা এরকম ভরে গেল। আমার বন্ধুরা বলল যে এই গ্রামটা কি দেখতে খুব সুন্দর। আমি মনে মনে ভাবতাম যে আমি যদি পাখি হতাম তাহলে এই পাখির মতন করে উড়ে সারা পাহাড়টাকে, গ্রামটাকে আমি অনুভব করতাম যে কত সুন্দর দেখতে বন্ধুরা, এত সুন্দর। আমরা যেতেছি ঝর্ণার খুব কাছাকাছি, আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত। সব বন্ধুরা মিলে গরমের দিন বাড়িতে আর থাকতে পারলাম না, আমাদের হঠাৎ করে আইডিয়া হলো যে চলো যাই। তা আমরা গাড়ি নিয়ে চলে আসলাম ঝর্ণার দিকে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর। তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা এসে পাইলাম এখনই। তো জায়গাটাকে দেখুন, পাহাড়ের একদম উপরে, খুব উপরে, পাহাড়টা খুব বহু দূর উপরে যেতে হয়। তা আমরা সবাই গেতেছি, আমার পিছনে গাড়িটা তুললাম, দিয়ে আমরা ঝর্ণার দিকে এগিয়ে বহুক্ষণ যেতেছি কারণ ঝর্ণার একদম কাছাকাছি গাড়ি যায় না, তার জন্য আমরা গাড়িটা থিয়ে দিলাম। আমাদের বন্ধু আমার ব্লগ ভিডিওর পিছনে সবাই দেখতেছে। আসলে বন্ধুরা জায়গাটা যে এত সুন্দর আপনারা অনুভবই করতে পারবেন না। যাই দেখি জায়গাটা কি সুন্দর। এই যে দেখুন আমরা খুব কাছাকাছি। এই ভাইটা বললো যে দেখ একটা কী যেরকম পোকা। আমি পোকাটাকে দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর, একদম রেল গাড়ির মতন। সবাই দেখে অবাক। তো আমরা খুব কাছাকাছি একটা নামার নামার মতন, মানে একটা ঢালু জায়গা, ওখান থেকে নামতে হয় ঝর্ণার দিকে। আমরা খুব কাছাকাছি দেখুন বন্ধুরা, দেখলেই মনটা, এই যে ওখানে এই যে দেখুন পোস্টারটা, যেখানে সাইনবোর্ডটা দেখা যায়, এখানে আমাদের আরও নিচে নামতে হবে। আমরা যেতেছি একদম খুব নিকটে যেতেছি। দেখুন এত সুন্দর আপনারা বলতেই পারবেন না, কারণ আজকে সোমবার তো, তার জন্যই মানুষ আজকে আসে নাই। যখনকার রবিবার করে থাকে মানুষ এখানে লোড হয়ে থাকে, ওই জন্য আমরা প্ল্যানিং করে এসেছি যে যখন মানুষ বেশি থাকবে তখন আসবো না, তখন মানে ভালো করে এনজয় করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। তাও দেখি বহুত মানুষ এসেছে, কিন্তু পাহাড়ের ভিতরে নেই মানুষ কী এরকম করছে জানেন, এত ভিতরে বাপরে বাপ আমি কোনোদিনও দেখি নাই। বন্ধুরা আপনারা যদি আসতে চান তাহলে আমাদের কমেন্টে বলবেন, আমি দেখে দেবো। এটা হচ্ছে তোমার কোকরাঝাড়, মানে তোমার পরে দেবীদোলা কাজিগাঁও বলে রাস্তা একটা আছে, ওই জায়গায় এই কীটা আছে। তো আপনারা দেখুন প্রাকৃতিক দৃশ্য, মানে প্রকৃতির ভিতরে যে কত সৌন্দর্য দৃশ্য থাকে, আসলে ভ্রমণ করলেই আপনারা জানবেন। দেখুন আগে থেকে মানুষ এখানে গা ধুয়েছে, একটা সাইনবোর্ড আছে যেখানে বিড়ি টিড়ি যা মানে ল্যাত্রা বস্তু ফেলতে পারবেন না, ওই জন্যই সাইনবোর্ডটা দিয়েছে। দেখুন একটা গাছও আছে বন্ধুরা, বহুত মানুষ বাইক দিয়ে এসেছে, একটা গাছ আছে। এই এগুলো যে দেখছেন এগুলো আমার সাথে এসেছে, এগুলো আমাদের বন্ধু। দেখুন আমি আসতেছি, আমার বন্ধুরা বন্ধুদেরকে ভিডিও করতেছি, সবাই খুশি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি একটা কথা বলতে চাই, বা বাড়িতে বসে থাকে আর ভালো লাগে না। আপনাদেরকে বলি বাড়িতে আর কত বসে থাকবেন, একটু আপনাদেরই আশেপাশে এরকম সৌন্দর্য জায়গা আছেন হয়তো আপনিও জানেন না, কিন্তু যখনকার ভ্রমণ করবেন তখনকাই আপনারা বুঝবেন যে ঘরের আশেপাশে এলাকার কত সৌন্দর্য, পাহাড়ে এত সৌন্দর্য। দেখুন ফাইনালি আমরা এসে গেছি। এই আমার বন্ধুরা দেখে অবাক হয়ে গেছে যে বাপরে বাপ এত সুন্দর। এখানে তো পানি এসেছে, কিন্তু আরও একটা দৃশ্য দেখাবো। এই যে আপনাদের বললাম যে টোটো ওখানে একটা না মানে ঢালু জায়গা আছে, ওখান থেকে নেমে আপনারা দেখলে মানে এখান থেকে বাড়ি যেতেই মন করছে না, আসলে বাড়ি যেতে মন করছে না। আর আগে থেকে বলবো যে আপনারা আসুন, পাথর ছেড়ে না কিছুই লাগবে না, যদি মনটা যদি যাবো, আমি একটু মনে যদি জেদ করো তোমরা যে আমরা যাবো আজকে, তা নিশ্চয় আপনারা আসতে পারবেন। তা আমি দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট পর্যন্ত।
হ্যাঁ দেখতে থাকুন। বন্ধুরা এখানে একটা গাছ আছে, আমি গাছের নিচে বসে যাই। দেখুন গাছটাও এত সুন্দর লোকেশনে আছে, মন করছে সেখানেই নিয়ে যায়। ধরে ইচ্ছে ব্যাগটা গিলা পুরো ধোয়া লাগে তো ব্যাগটা পাল ধুই এ মোর কাপড় দিয়ে ফালতু বাড়ি যা গয়া নিয়ে বল ভাই ডুবি উঠবো সবাই মিলে একসাথে এ কাপড় দে মা এই পাথর আছে রে, হ্যাঁ ভিডিও মাম্মা মুখ পাটি এ মোর ভাই কল হ্যালো এ ধরিচ্ছে রে, ধরিচ্ছে মোবাইলে ভিজি। তো বন্ধুরা এখন হবে, আমি গা ধুয়ে নিব। হ্যাঁ